যেই মাকে রূপা ভেবেছিল হয়তো আর কোনো দিনও পাবে না, সেই মাকেই পেল আজকে রূপা। যদিও সে দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব তো করতে পারছে। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। আসলে বাবার সাথে দেখা হওয়ার প্রথমেও রূপা এই প্রশ্নটাই করেছিল যে আমার মা কোথায়? কারণ রূপার জীবন ছিল তার মা। রূপা যখন জানতে পেরেছিল যে তার মা আর নেই, সেই মুহূর্ততেই সে মরে গিয়েছিল। এখন তো সে একটা জীবন্ত লাশের মতন ঘুরে বেড়ায়। কারণ রূপার জীবনে তার মা কি সেটা তো দর্শক বন্ধু আমরা সকলেই জানি। কিন্তু অলির জীবনে মায়ের কিন্তু কোনো দাম নেই। তার জীবনে বাবাই সব। তাই তো যখন জানতে পারল জয়ী যে এই আমার হারিয়ে যাওয়া বোন সোনা আর এ আমার বাবা, তখনই ভাগ্যের এমন পরিহাস, সেখানে উপস্থিত হয়েছিল দীপা। দীপা সে নার্সিংহোমে এসেছিল সাক্ষ্যর সাথে। তখনই মুখোমুখি হলো জয়ীর সাথে। জয়ী মায়ের গলা শুনে বুঝে গেল যে এটা আমার মা। তার মানে আমি ভুল ছিলাম। আমার মা বেঁচে আছে। আমার মা পাপার সাথেই ছিল। আমার মা এসজি। ওই জন্যই তো এসজির কাছে গেলেই আমার এইরকম অনুভূতি হতো। নিজেকে একটা কেমন মনে হতো। মনে হতো আমার খুব কাছের কেউ আমার কাছে আছে। কিন্তু কি করবে রূপা? সমস্ত কিছু মেনে নেবে? নিজের বাবাকে আর বোনকে ক্ষমা করবে? নাকি নিজের মাকে নিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ার চেষ্টা করবে? ওইদিকে দীপা নিজের মেয়েকে এত বছর পরে সে ফিরে পেল। তার মেয়ে তার এত কাছে ছিল, কিন্তু সে তো জানতে পারেনি যে তার মেয়ে এত কাছে ছিল। তাই তারও কিন্তু আনন্দের আজকে কোনো সীমা নেই। মা আর মেয়ে দুজনে মিলে দুজনকে জড়িয়ে ধরে ৫ মিনিট হাউ হাউ করে কাঁদতে লাগলো। কারণ তারা যে তাদের ফিরে পাওয়া হারিয়ে যাওয়া ধনকে ফিরে পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে অনুরাগের ছোঁয়া কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।